মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো ভালো তো সবাইকেই থাকতে হবে, কারণ সামনেই পুজো, আর 1 মাসও বাকি নেই পুজো। তো সব জায়গায় বেশ প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর সেপ্টেম্বর থেকেই পুজো হয়ে যায় শুরু, কারণ এক এক করে এই গণেশ পুজো চলছে এখন, আর তারপরে কদিন পর বিশ্বকর্মা পুজো। তো এই করতে করতে কেনাকাটা করতে করতে পুজো একদম পুরো নাকের গোড়ায় এসে। তো যাই হোক, সকালবেলাটা বেশ সব কাজ সেরে নিয়েছি। জিতও বেরিয়ে গেছে আজকে সকাল সকাল কাজে, তা আমিও বেরোবো। কিন্তু আজকের ওয়েদারটা প্রচণ্ডই খারাপ। দেখে উঠেছি থেকেই বৃষ্টি। তো বৃষ্টি ভালো লাগছে, কারণ খুব গরম পড়েছিল 2-3 দিন, মানে ভাদ্র মাসে গরম বুঝতে পারছি, একদম পচা গরম। তো দারুণ গরম ছিল। তা আজকে বৃষ্টিটা হয়ে একটু ভালো লাগছে, কিন্তু এই যে কাজে বেরোতে হবে সবাইকেই, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। জিউ স্কুল যাবে, তো এই জন্যই প্রবলেম সকালবেলা বৃষ্টিটা হলে। তো চলো এক এক করে আজকে সারাদিন কী করছি সেটা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো। তোমাদের আরেকটা জিনিস দেখাতে। তো দেখো আমার গাছে কত সুন্দর 3টে ফুল হয়েছে। আর এই ফুলগুলো একটাই কারণে ভালো লাগে, কারণ ফুলগুলো অনেক দিন টাটকাই থাকে, এইভাবে গাছেই থাকে, ভালো লাগে এই জন্য। তো এই ছোটো গাছটা এখনও ফুল হয়নি। এই গাছগুলো খুব ছোট ছোট অবস্থায় আনা হয়েছিল। তো এই গাছটা কিন্তু আগেও ফুল হয়েছিল, এখনও হয়েছে। আর আজকের আকাশটা দেখো একদম অন্ধকার, মেঘলা মেঘলা, আর সারাদিন এরকম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, চলো, বৃষ্টি বৃষ্টির মতন হবে, আর আমাদের কাজ আমাদের মতন করতে হবে, এইসব ভাবলেও হবে না। তো চলো আমি আমার কাজটা সেরে নিই তাড়াতাড়ি করে। তো চলে এসেছি নিচের ঘরে একদম, আর বেশি দেরি করলাম না। সেই আগে ভিজিয়ে রিউকে আর মানে মাকে দেবো বলে রেডি করে রেখেছি, এখনও দিইনি। আমিও খেয়ে নেবো, সঞ্জীবও খাবে, একই জিনিস, সবাই চিড়ে ভেজানোই খাবো। আর ওইদিকে আমি কচুর শাকটা বসিয়ে দিয়েছি, যেহেতু কচুর শাকটা একটু হতে সময় লাগে। তো আমিও বেরিয়ে যাব খেয়ে, তা বাদ বাকি এসে করবো কাজ, মানে রান্নাটা এসে করব। তো আজকে আর বিশেষ কিছু করব না, চালটা দিয়ে ডাল করব, আর ইলিশ মাছের মাথা রয়েছে, তো সেটা দিয়ে কচুর শাক আর পটল ভাজা। তো চলো, আর বেশি দেরি করলে আমারও দিক দিয়ে রেডি হয়ে বেরোতে দেরি হয়ে যাবে। তো খেয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আমার কাজে। তো চলো যাওয়া যাক, কাজ থেকে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। রাস্তাঘাটগুলো বৃষ্টির জন্য একদম পুরো ছিঁড়ে হয়ে যায়। বর্ষাকালে মানে বৃষ্টির সময় রাস্তাঘাট একদম বেরোতে ইচ্ছা করে না, বলো, খুব নোংরা। তো চলো যাই, নাহলে ভীষণ দেরি হয়ে যাবে। এই জাস্ট ঘরে আসলাম, তো আজকে একটু লেট হয়ে গেছে, 12টা বাজে। তো এবার রান্না বসাবো, ড্রেসটা আগে চেঞ্জ করে নিই। আর তার মধ্যে এটাকে দেখো, স্কুলে যাওয়ার কথা ছিল, স্কুলে তো যায়নি, দেখছি এসে ঘুমাচ্ছে। তো এর নাকি সামনে পরীক্ষা, দেখো অবাক হয়ে গেছে, বুঝতে পারিনি যে ওকে যে ভিডিও করছি। ওর কবে থেকে পরীক্ষা বলে দেয়? 13 তারিখ থেকে পরীক্ষা। কোথায় পড়াশোনা করবে না, দেখছি ঘুমাচ্ছিল, শুয়ে আছে। তো যত ঘরে থাকে তত ঘুম, ওর এত ঘুম কোথার থেকে আসে ভগবান জানে, পরীক্ষা এসে গেছে তো এই জন্য হয়তো। তো যাই হোক, চলো আমি ড্রেস চেঞ্জ করি, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো রান্না করতে হবে, বুঝতে পারছো কীরকম অবস্থায়। এই বাইরের থেকে ঘেমে ঘুমে এসেছি, বসারও টাইম নেই, কারণ জল পাবো না, 12টা বেজে গেছে। 1 ঘন্টার মধ্যে জল টল ধরে রান্নাটা সেরে নিই, তারপরে একটু রেস্ট নেবো একবার। তো চলো করে নিই। যাই হোক, আমি একবারে ড্রেস ছেড়ে চলে এসেছি, বেশি দেরি করলাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো ড্রেস ছেড়ে একদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর তেল বসিয়ে দিয়েছি, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পটলগুলো ভাজবো। এই যে পটলে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে কচুর শাকটা, দেখতে জল জড়ানোর জন্য দিয়ে দিয়েছি। তো কচুর শাকটা যেহেতু ভাপিয়ে নিয়েছি, তাই একটু সুবিধা হয়েছে। তো ওইদিকে ডালটা আগে করে নিই, পটল ভাজাটা করে তারপরে কচুর শাকটা করবো, কারণ মাথাগুলো ভাজতে হবে। তো চলো, আর লেট না করে তাড়াতাড়ি করে নিই।
জাস্ট আমার কাজ শেষ হলো, রান্না করে একেবারে ঘর মুছে গ্যাস মুছে সব কমপ্লিট করলাম। তো যাই হোক, একদম হাঁপিয়ে উঠেছি যাকে বলে। বাইরে থেকে এসে বাইরের কাজ ছেড়ে এসে আর দাঁড়ায়নি, এক ফোঁটাও দাঁড়ায়নি, কারণ দেরি হয়ে যায়, তাই 2টো বেজে গেছে রান্না করতে করতে। তো যাই হোক, আজকে একটা জিনিস করতে হয়নি, ভাতটা করতে হয়নি, কারণ গতকাল ভাত করেছিলাম রাত্রেবেলা। তো সঞ্জীব আমাদের এখানে যেহেতু গণেশ পুজোর ভোগ দিচ্ছিল, তো সঞ্জীব ওইখান থেকে একটু ভোগ নিয়ে এসেছিলো, খিচুড়ি ভোগ। তো সেইগুলো খেয়েই একদম সবার পেট ভরে গেছে, আর কেউ ভাত খায়নি। ভাত খাওয়ার মধ্যে শুধু জিতই খেয়েছে, তাই ভাতটা পুরো রয়ে গেছে, পুরো অনেকটাই ভাত। তো যাই হোক, ওই ভাতটা শুধু যখন খাবো একটু গরম করে নেবো, আর এছাড়া আর কোনো, মোটামুটি সব রান্না হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী রান্না করলাম, তারপরে উপরে গিয়ে একটু 5-10 মিনিট বসে তারপরে খেতে আসবো। নাহলে আর পারবো না, সঙ্গে সঙ্গে খেতে পারবো না, একটু অন্তত বুঝতে হবে, আর শরীর দিচ্ছে না। তো এই যে পটল ভাজা, চালতা দিয়ে ডাল, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো চলো এবার একটু পাখা চালিয়ে উপরে গিয়ে বসি, তারপর আবার খেতে আসবো। তো যাই হোক, আমরা ছাদে চলে এসেছি। আর এই মেয়ে বাড়িতে থাকলে আমাকে দুপুরে, যদিও আমিও ঘুমাই না, কিন্তু তাও একটু ভেবেছিলাম শোবো, আজকে অনেকটাই মানে ধকল গেছে। দেখতেই তো পাচ্ছিলে, মানে সকালবেলা একরকম কাজ সেরে আবার যাই বাইরে কাজে, তাও বাইরে থেকে এসে আবার বাদবাকি কাজ করতে করতে আমি নিজেই, মানে ঘরে বাইরে করতে করতে আমি নিজে হাঁপিয়ে গেছি। তো একটু ভেবেছিলাম শোবো, কিন্তু শুতে দেয়নি এই বদমাসটা। বলতে চলো, ওই যে যেহেতু প্যান্ডেল হচ্ছে আমাদের এখানে, দেখো এই যে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ওই আনন্দে আমার মেয়ে মেতে আছে যে প্যান্ডেল, কিন্তু এদিকে যে পরীক্ষা শুক্রবার সেটার কোনো খেয়াল নেই। তো এই হচ্ছে ব্যাপার, পুজোর আগে পরীক্ষা, পুজো শেষ হলে আবার একটা পরীক্ষা, এবার নাকি এই উচ্চ মাধ্যমিক দেবে। তা আমারই চিন্তাতে পাগল হয়ে যাচ্ছি। তো ছাদে এসে বেশ ভালোই লাগছে, বেশ গাছগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে গেছে, মানে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু মাঝে মাঝে, তো ওয়েদারটা বেশ ভালো, বেশ হাওয়া দিচ্ছে। এখনো মেঘ করে আছে। হ্যাঁ, মেঘ তো করে থাকবে, এখন ভাদ্র মাসের শেষ শেষ দিকে একটু বৃষ্টি না হলে হবে। এবার মনে হচ্ছে পুজো যেতে এত আগে, কি জানি বৃষ্টি হবে কি না। তো যাই হোক, মানে এমনি সময় হচ্ছে ঠিক আছে, কিন্তু পুজোর সময় বৃষ্টি হলে ভালো লাগে না। মানে পুজোর সময় বৃষ্টি হলে মানে সবারই মনটা খারাপ হয়ে যায়, ছোট বড় সবারই এই সময়টা খুব আনন্দ, মানে বলি না, আমরা বলি কি বাচ্চাদের আনন্দটা মাটি হবে, সেটা কি ঠিক? সেটা না, বাচ্চা বুড়ো বড় মানে সবারই মন খারাপ হয় বৃষ্টি হলে। পুজোর সময় অন্তত বৃষ্টি না হওয়াটাই ভালো আমার মতে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই যে ফ্ল্যাটটা দেখো 6 তলা পর্যন্ত হয়ে যাচ্ছে, ওদিকে দেখো ইয়ে হচ্ছে, বোধহয় পিলার হচ্ছে। তো দেখতে দেখতে মুখের সামনে দুটো একদম ফ্ল্যাট উঠে গেল, একটা তো কমপ্লিট আর একটা হচ্ছে। তো এখানেও নানান রকম লোকজন আসবে। তো যাই হোক, চলো একটা হাওয়া খেয়ে নিই, তারপরে নিচে যাব, সন্ধ্যা দেবো, রিউ চা করবে। এই হচ্ছে রিউর হচ্ছে সকাল বিকেল রিউর হাতে চা খুব ভালো হয়, রিউ চাটা খুব ভালো করে, বুঝতে পেরেছো? আর চাটা সত্যি খুব ভালো করে, এই জন্য ওকে দিয়েই চাটা করি, মানে করাই, সকালের চা আর বিকেলের চা। ও চা করলেই আমার ভালো লাগে, আর আমি সন্ধ্যাটা দিয়ে নেবো ততক্ষণে। তো পুজোতে সবার নিশ্চয়ই কেনাকাটা আশা করি হয়ে যাচ্ছে, কারণ আর 1 মাসও বাকি নেই পুজো। তো আমরাও করছি টুকটাক, এখনও পুরোপুরি হয়নি, সব হয়ে গেলে তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। তো আরও একটা সারপ্রাইজ আছে, যেটা তোমাদেরকে পরে বলবো, সাসপেন্সে থাকো তোমরা, পরে বলবো। কি হাওয়া দিচ্ছে আজকে, দেখো গাছটা দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে বেশ বিকেলটা ছাদে এসে। দেখতে পাচ্ছ দিদিবাড়িতে চলে এসেছি, আর দিদি এসে দেখছি প্রচণ্ড জ্বর, চোখ মুখ মানে একদম লাল হয়ে গেছে, এই যে ওষুধ খাওয়ানো হয়েছে তাকে। তো চলো একটু বসি। ওরা কবে গেল? তো তার মতো তোমার এখন জ্বর, খেয়াল রেখো কিন্তু, এখন কিন্তু খুব ডেঙ্গু হচ্ছে, সেই জন্য, তাই না বলো? হ্যাঁ, খেয়াল রেখো, মাথা চুল ভেজা, তাহলে যাই হোক ওষুধ খাও, যদি দেখো কমছে না তখন ডাক্তারের কাছে চলে যাও।
হঠাৎ জ্বর এসছে, তখন ওষুধ মানে আমার ছোটো ভাগনা তো খাওয়াচ্ছিল ওষুধ। তো যাই হোক দিদি ওষুধ খেয়েছে, কিন্তু দিদির তো শরীরটা খুব দুর্বল, তাই বললাম দিদি আমাকে দাও, আমি চা করছি। তা প্রথমে চা করে আমরা সবাই মিলে চা খেয়েছি, তারপরে বললাম দাও আমি যা রান্না করো আমি করে দিচ্ছি। তখন দিদি বললো তাহলে এক কাজ করো, ডিমের ঝোল করে নাও, তোমরাও নিয়ে যাবে। তো আমি ওই ডিমের ঝোল করে নিলাম। আর দিদির জ্বরটা একটু ছেড়েছে বলে সঞ্জীবের সাথে গল্প করছিল বসে। তো যাই হোক দিদি এখন একটু মোটামুটি ঠিক আছে। তো আমরাও বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে, আর বেশি দেরি করলাম না, যেহেতু জিৎ এসে গেছে তাই ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো তাই দিদিকে বললাম দিদি আসছি, তুমি যদি জ্বর বেশি হয় তাহলে ডাক্তারখানায় যাবে আবার। তো এই বলে আমরা বেরিয়ে পড়লাম। এই জাস্ট দিদির বাড়ি থেকে আসলাম, এখনও ড্রেস ছাড়িনি, এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম। আর দেখতেই পেলে যে দিদির শরীরটা খারাপ, তো দিদি বললো যে তাহলে, তা আমি বলছিলাম দিদিকে যে আমি তাহলে রান্না করে দিই একটু, যে যা লাগবে। তো দিদি বলছে তাহলে ডিমের ঝোল করে নাও, একবার তোমাদের জন্য করে নাও, একবার নিয়ে চলে যাবে। তো আমার বাড়িতে এসে করতেই হতো আমাদের রান্না একটু হলো, কারণ ডাল আর কচু শাক করেছিলাম সকালবেলা, আর পটল ভাজা, তো তার মধ্যে কচু শাক অল্পই আছে, তো ডিম অমলেট করলেই হয়ে যেত। তো যাই হোক ওখানে করেছি বলে একবার দিদি আবার জোর করে বলছে না না তুমি তাহলে একবারে করে নাও, তাই আবার করেছি, করে আবার পাঠিয়েও দিয়েছে আমাদের জন্য। তাই আমি এসে আর তোমাদের সামনে না এসে আগে ভাতটা বসিয়ে নিলাম, কারণ কালকে জিৎ অনেক ভোরবেলা যাবে, মানে বলতে গেলে একদম ভোর রাতে 3টের সময় ও উঠবে, উঠে বেরোবে, ওর একটা দরকার আছে খুব। তো তো চলো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, অনেকটাই রাত হয়েছে, আর ব্লগটা বেশি বড় করছি না। তো দিদির শরীরটা সত্যি খুব খারাপ, গিয়ে হঠাৎ এরকম দেখবো বুঝতে পারিনি। তো গেছি এক ভেবে, দেখলাম আরেক রকম। তো যাই হোক খাওয়া গিয়ে ওষুধ টষুধ খেয়েছে দিদি দেখলাম, তো তখন একটু এখন ভালো আছে। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আরও কিন্তু অনেক 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 ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা।